আসাম থেকে এসছে, বাঙালি নয়, কিন্তু আমাকে এরকম মানে ভালোবাসা দিয়েছে। এটা ভারতের মানুষের নেচার, এটা প্রত্যেক ভারতের মানুষের নেচার। এই জন্যে ভারতেও অন্য বাইরের সংস্কৃতিকেও এরকমই করে মানে অ্যাডপ্ট করে নিই। ঠিক তেমনি এরকমই আমিও প্রসেনিয়াম থিয়েটার যেটা বলি, আমি কোনো না কোনো আমি রেডিও বাইরে থেকে এসে আমি অ্যাডাপ্ট করে নিয়েছি। আমি বলতে চাই যে এনভায়রনমেন্টাল থিয়েটার, আমি কিন্তু সবাই জানে যে আমি রামায়ণ মহাভারতেই আমার সব কিছু স্টোরি বিল্ড আপ। যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বা অন্য মহাপুরুষ বলুন, রাইটার বলুন, সবাই কোনো না কোনো গল্পে রামায়ণ মহাভারতের ইনফ্লুয়েন্স পাবে। স্টোরি একটা থাকবেই ওনার পুরো গল্পতে, ওনার কাহিনীতে। ওরাও রামায়ণ মহাভারতের কিছু হয় না, মানে এত বড় জিনিস। কোনো না কোনো ওই রাইটার, দাদা রাইটার, উনি যদি কিছু লেখেন না, উনি কোনো না কোনো সময় ওই মহাভারতের বা লাইনের কোনো একটা ক্যারেক্টারের বিষয়টা নিয়ে দর্শনটা মানে ইনক্লুড করে। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমি ওনার একটু ভক্ত, বলেছি কালকেও বলেছিলাম। রাজা নাটকটা আমি করেছিলাম তখন, তো রাজা নাটকে দেখেছি প্রত্যেকটা মহাভারত। যদি দেখতে চায়, যদি দেখতে স্টাডি করে দেখে যদি কমপ্লিট মহাভারত, যে রাজা কেউ নেই, ভগবান শ্রীকৃষ্ণ মানে অন্ধকারে থাকে, অন্ধকার রুমে থাকে, ও শ্রীকৃষ্ণকে রিফ্লেক্ট করেছে। যেটা আপনি মহিলা, দুজন মহিলা দেখেছে না, সুদর্শনা আর সৌঙ্গমা, এই দুজন কি, একটা দ্রৌপদী, একটা কুন্তি, যিনি কুন্তি একটা গান্ধারী, যেটা আন্ধার রুমে থাকে। মানে এত সুন্দর, মানে উনি ভারতের দর্শনটাকে কি সুন্দর করে রাজা নাটকে দেখেছে। এ খুব ইন্টেলেকচুয়াল, বড় মানে সাংঘাতিক নাটক। এটাই বলতে চাইছে যে আমি আসছে এই টপিকের উপরে, যে এনভায়রনমেন্টাল থিয়েটার বলে যদি চাই, তাহলে আমি রামায়ণ মহাভারত থেকে শুরু করি। আমি আমার নিজের বা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আসাম, এখানকার একটু সংস্কৃতি একটু সিমিলার, যেখানে মহাপুরুষ সত্যেন্দ্র রায়, সত্যেন্দ্র মহাপুরুষ, এখানে জয়দেব, আর আসামে শঙ্করদেব। আমি জানি ওনার সিমিলার 16th সেঞ্চুরির মানে 15th-16th সেঞ্চুরির সময়ে এরা, কিন্তু শঙ্করদেব চৈতন্য মহাপুরুষ থেকে 35 বছর বড় ছিলেন উনি ওই সময়ে উনি ধরে নিন যে স্কুলে না গিয়ে উনি করতল কমল মানে অ আ ক খ শিখে রচনা করেছে। মানে স্কুলে গিয়ে শুধু ক খ শিখেছে, শিখে করতল কমল উনি আকার ইকার না দিয়ে উনি কবিতাই লিখেছে। তো এত বড় মনোযোগ, পরে উনি নাটক রচনা করলো, নাটক রচনা করছি ওইটাই মহাভারত রামায়ণ থেকেই সব কিছু করেছে, কিন্তু বৈষ্ণব ভক্তি মুভমেন্ট, যেটা ভক্তি মুভমেন্টে কিছু রয়েছে। তার আগে যদি আমি যাই পালা নিয়ে, কারণ আমি পালা নিয়ে আমি রিসার্চ করছি, আমি গবেষণা করছি, আমি দেখেছি যে 19th সেঞ্চুরি থেকে মানে পালা শুরু হয়েছে। কোথায়? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, পরে গিয়ে আসাম পৌঁছেছে। একটা পালাতে দেখতে, পালাকে সময় সময় কি এটা অ্যাডাপ্টেশন হচ্ছে।